আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, এটা মাখানোও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, আধা পাকাও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। পাকলে খুব মিষ্টি হয়, দামও কম। সবজি, ফল বলাও যায়। পেটে গ্যাসও হয় না, শরীর ঠান্ডাও রাখে। সেমাইও তৈরি করা যায়। তো এতগুলি গুণের অধিকারী একটা ফল আমাদের দেশে আছে, আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। তো আজকে আমি আমার ওয়াইফকে প্রশ্নটা করব যে বলো তো, এতগুলি গুণের অধিকারী একটা সবজি আছে, একটা ফল আছে, সেই ফলটির নাম কি? আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, আপনারা আমাকে বলবেন। আচ্ছা তুমি বলো তো, এই ফলটা কোনটা হতে পারে, কি ফলটা হতে পারে? আমি তো বুঝতে পারতেছি না কি ফল। এটার গুণাগুণটা তো অনেক। এটা ফলটা মনে হয় কি পেঁপে হবে। গো। দেখেন দর্শক, পেঁপে দিয়ে আরও একটা রেসিপি বানানো যায়। আজকে পেঁপে দিয়ে আমরা পেঁপের নাড়ু বানাবো। তো দেখুন কীভাবে আমরা পেঁপেটা দিয়ে নাড়ুটা বানাই। প্রথমে ভালো করে চামড়াটা ছেলে নিব। পেঁপেটা ভিতরে এটা আচ্ছা, পেঁপেটা বিচিটাকে তো দেখলাম আধা পাকা, ওটা কি একদম কাঁচা হয় না? কাঁচা দিলে, কাঁচার থেকে একটু পাকা দিলে ভালো মিষ্টি স্বাদ হয়। লাগবে, তাই হ্যাঁ, তো? খেতে ভালো কিন্তু আবার লাগবে। বেশি পাকাও দেওয়া যাবে না। বেশি পাকা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। একটু লাল হইলে ওইটা দিয়ে বানাইলে এটা কি নাড়ুটা করতেছো ভালো। তুমি? এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরে নিবে। এটা কি তুমি কষ্টা ছাড়াই নিচ্ছ? হ্যাঁ, কষটা চাড়াই নিচ্ছি। ওইটা পেঁপেটার কষ থাকে না, সেজন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। যাতে কষ্টা না থাকে। জি, আচ্ছা আচ্ছা। পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি একটা কড়াই নিয়ে নিছি। তো দেখুন কিভাবে নাড়ুটা আমরা এটা কি দিলা? ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। কেন তুমি সরিষার তেল বা অথবা সয়াবিন তেল দিতে পারতো না, না? এটা ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে নাড়ুটা। আচ্ছা, এটা কি হালকা আছে তুমি এখানে সবগুলো মিশিয়ে নিবে, এই তো? হ্যাঁ, সবগুলো ফসে দিয়ে দিব নাড়ুটার জন্য। এখন একটু আচ্ছা ঘি আচ্ছা। ভাজিয়ে নেব একটু। এটা কি দিলা? এলাচ দিয়ে দিলাম 3টা। এটা কেন দিলা? এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আচ্ছা আচ্ছা, আর এখন এটা কি দিচ্ছ? 1 বাটি দুধ দিয়ে দিলাম, তরল দুধ, আচ্ছা, এক গরুর বাটি দুধ। বলতে তুমি এক বাটি দিচ্ছ, কিন্তু আরো পরিমাণ বেশি হলে আর বেশি দেওয়া আরও লাগবে, এই বেশি তো? দেওয়া লাগবে, আচ্ছা, জি। এটা কি পাউডার দুধ দিলে ফ্লেভারটা ভালো থাকবে না? হ্যাঁ, পাউডার দুধটাও দেওয়া যাবে। আচ্ছা, চিনি দিলা, চিনি এখন কি দিলাম, দিলা? আর হলো লবণ। লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সামান্য। দিলা। চিনিটা বেশি দেওয়া লাগবে না, পেঁপেটা একটু মিষ্টি, চিনিটা দেখিয়ে দিতে আদা হবে। পাকা দেখি মিষ্টি মনে হচ্ছে, জি, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এটাকে তুমি কি করলা? নারিকেল দিয়ে দিলাম। অনেকক্ষণ জাল দিলা, এখন নারকেল দিলা পরিমাণ মতো। জি, এখন এটা কি দিলা? এটা দিলাম গুঁড়া দুধ 2 চামচ, আচ্ছা, 2 পাউডার টেবিল দুধ, চামচ। যেটা গুঁড়া দুধ, জি, আচ্ছা। তাহলে দুধটা ভালো। দিলে একটু আঠা আঠা ভাবটা চলে আসবে, গুঁড়া দুধটা দিলে। আঠার ভাবটা কেন আসতে হবে? এটা কি তুমি? না হলে নাড়ু বানানো যাবে না, এটা দিয়ে নাড়ু গুঁড়া হবে না, দুধ আচ্ছা না আচ্ছা, দিলে। আঠা আঠা হবে না। জি, আচ্ছা। তো এখন তা আমি সবগুলা, তুমি কি মশলাটা তৈরি হয়ে গেছে? জি এখন হয়ে গেছে সব। এখন ওগুলো একটা প্লেটে নিয়ে নিব। তুমি হাতে কেন তেল লাগাচ্ছ? তেলটা লাগাইলে আর হাতে এটা লাগবে না। আচ্ছা আচ্ছা। নাড়ুটা আমি কিভাবে হাত দিয়ে দিয়ে দেখাই, দেখুন। আচ্ছা, এটি কি তুমি ভাজি করা লাগবে না? না, এটাকে আর তেলেও ভাজি দেওয়া করা লাগবে লাগবে না? না। মানে কি তেল ছাড়া নাড়ু তৈরি হয়ে গেল? যে এভাবে দিয়ে হয়ে গেল আমাদের আজকের নাড়ু, তাই না? হ্যাঁ, ফ্রিজে তখন রাখলে তুমি বলতে চাচ্ছ যে নরমালি, আধা ঘন্টা নর্মালি ফ্রিজে রাখলে এটা শক্ত হবে এবং খেতে খুব সুস্বাদু হবে, জি, ঠান্ডা ঠান্ডা লাগবে। এটা একটু তো শক্ত দর্শক, হলে তৈরি খেতে হয়ে গেল ভালো। আজকে আমাদের নাড়ু। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।